সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বাবা বলল দই জমাবে, তার জন্য মা সকাল সকাল চলে গেল গায়ে বানানোর জন্য। তো দেখো বন্ধুরা, চলে এলাম গোয়ালে। গায়ে বানানো শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের গায়ে বানানো কমপ্লিট হয়ে গেছে। দুধ নিয়ে চলে এলাম। এখানে 2 কেজি দুধ হয়েছে। বাবা এখন বাড়িতে নেই, তাই কিছুক্ষণ পর দই জমাবে। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি। প্রথমে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে দুধটা ছেঁকে নিলাম। এইখানে 2 লিটার দুধ আছে। 2 লিটার দুধে আমি 50 গ্রাম চিনি দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। চিনি দেওয়ার পরে আমি দুধটা একটু নেড়ে দিলাম। নাড়ার পরে 2টো এলাচ থেঁতা করে দিয়ে দিলাম। এলাচ দিলে আপনার সেন্টটা ভালো আসবে। টা নাড়তে নাড়তে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটাতে ফুটাতে যখন দুধটা শুকিয়ে 2 লিটার দুধ 1 লিটার হয়ে যাবে, তখন আবার ভালো করে নেড়ে, ভালো করে না নাড়া দিলে দুধটা লেগে যাবে, দইটা গন্ধ বাড়াবে, খেতে পারবেন না। এবার দুধটা আমার জাল হয়ে গেছে, আমি দুধটা নামিয়ে নেব। এবার আমি ক্যারামেলের জন্য 2 চামচ চিনি তাওয়ার উপরে দিয়ে নেড়ে নেড়ে ভালো করে চিনিটা লাল করে নিয়ে দুধ দিয়ে মিশিয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। কারণ আমরা বাইরের কোনো রং ব্যবহার করি না, রং খাওয়া ক্ষতি। এর জন্য আমরা চিনি পুড়িয়ে ক্যারামেল বানিয়ে নিলাম। এবার ক্যারামেল বানানো হয়ে গেছে, দুধের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে না নিলে ক্যারামেলটা ভালো হবে না। এইবার আমি সেই ক্যারামেলটা ঠান্ডা দুধে দিয়ে দেব। গরম দুধে দিলে দইটা ভালো হবে না, দুধটা কেটে ছানা হয়ে যাবে। দুধটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মাটির সরার মধ্যে দুধটা ঢেলে নেব। এবারে আমি দিয়ে দেব দই জমানোর জন্য বেসন। বেসন না দিলে দইটা জমবে না। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দইটা জমানোর জন্য একটা স্টিলের গামলার মধ্যে সরাটা রেখে দিলাম। দিয়ে একটা গামছা দিয়ে ঢাকা দিয়ে আমি আর একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। এবারে আমি দইটা ঘরের মধ্যে রেখে দিলাম। পরের দিন সকালে ঘরে গেলাম, গিয়ে ঢাকাটা তুলে দেখি দইটা বেশ জমে গেছে। এই দেখুন বন্ধুরা, দইটা কতখানি